বাবা, তুমি কি ওরকম একটা সামান্য গেও হুজুরের জন্য ভয় পাচ্ছ? তুমি কি নিজেকে ওর ক্লাসে ফেলতে চাইছো নাকি? না রে মা, কিন্তু আমার তো এখন আর আগের মতো ব্যবসা নেই। ওর ওপর নির্ভর করেই থাকি। কয়েকদিন হলো ওর দোকানে বসে ব্যবসাটাও দেখছি, কিছু টাকা পাচ্ছি, তা দিয়ে সংসার চালানো যাচ্ছে। ও যেমন কাজ করেছে তেমনি বলেছো, এতে চিন্তার কি আছে? না সালেহার মা, তেমন চিন্তা নয়। আসলে আমার মনে হয় শিহাবের সঙ্গে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেললাম। তুমি এসব ভেবো না তো। ও আর এমন কি করবে? অল্প বয়সী একটা গেও ছেলে। আসলে ছেলেটা তো আমাদের বিভিন্ন সমস্যায় পাশে থাকে, তাই বলছিলাম এখন থেকে যে কি করে। সালেহা তো ঠিকই বলেছে। তাছাড়া তুমি ওকে যা করেছো তা না করলেও দিন দিন ওর আস্পর্ধা বাড়তো। জানি না রহিমা, তবে এসব ভেবে খারাপ লাগছে। তার জন্য ওর মতো ছোট লোকের পায়ের নিচে থাকবে নাকি বাবা? আচ্ছা, সেসব কথা বাদ দাও। আল্লাহ ভাগ্যে যা রেখেছে তাই হবে। বাবা শেহাব, কোথায় গিয়েছিলে? সেই কখন থেকে অফিসে বসে আছি, তোমার কোনো পাত্তা নেই। চাচা, আমি কোথায় যাই না যাই এসব তো আপনাকে উত্তর দেব না। কি ব্যাপার, তুমি কি আমার উপর রেগে আছো? আমার কারোর উপর রাগ নেই। আপনি দয়া করে আগামীকাল থেকে আর অফিসে আসবেন না। আমার অফিসে আমি নতুন একজনকে নিয়েছি। নতুন একজনকে নিয়েছো মানে? বাবা, আমাকে কি এই কাজটা থেকে বের করে দিচ্ছ? দেখুন, আপনি আমার গুরুজন, তাই আপনাকে যথেষ্ট সম্মান নিয়ে বলছি। আপনি আগামীকাল থেকে অফিসে আসবেন না। না আসলে আমি খুশি হব। আশা করি এ বিষয়ে আপনাকে আর বোঝাতে হবে না। বাবা, তুমি তো জানো আমি তোমার ওপর ভরসা করে এই গ্রামে এসেছি। যদি আমায় এইভাবে তাড়িয়ে দাও, বড় বিপদে পড়ব। দেখুন চাচা, সময়ের সঙ্গে মানুষের পরিবর্তন হয়। আমারও যা ধারণা ছিল তা পরিবর্তন হয়েছে, তাই এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। বুঝেছি, তুমি সেদিনের বিষয়টাতে মন খারাপ করে আছো। বাবা দেখো, ওসব হয়তো সেদিন হঠাৎ করে বলে ফেলেছি। চাচা, আমি আপনাকে আবারও বলছি, প্লিজ এসব কথা না বলে আপনি আসতে পারেন এখন। আসসালামু আলাইকুম। এই গ্রামে আমার একদম ভালো লাগে না। তোর কেমন লাগে হুমায়ুন? প্রথমে ভালো না লাগলেও এখন তো বেশ লাগে। আচ্ছা, ওই গেও ভূত শিহাবকে কেমন অপমান করলাম বলতো? আপু, আসলে তোমরা কাজটা তেমন ভালো করনি। তাছাড়া শিহাব ভাই ভালো মানুষ। কি রে, তোর দেখে ওই 1.5 টাকার হুজুরের জন্য দরদ একেবারে উতলে পড়ছে। অসহ্য। উনি আমাদের আশ্রয় না দিলে কি এত সুন্দর গ্রামে আমরা থাকতে পারতাম বলো? আহ, কি সুন্দর প্রকৃতি। তুই কি গ্রামে থেকে গেও হতে চাস? আমার এসব ইচ্ছা নেই। আমি আবার ঢাকা যাব, আর ঢাকা যাবার বাহানায় শিহাবকে ফাঁসানোটা আমার একটা কৌশল, বুঝলি? এই যে তুমি এমন একটা চাতুরি করলে, আল্লাহ কিন্তু সব দেখেন। জানি না তোমার এ ভুলের জন্য আমাদের ভাগ্যে কি আছে। ও, বুঝেছি। তোর চিন্তাও এখন গ্রামের লোকদের মতো হয়ে যাচ্ছে। অবশ্য গ্রামে থাকলে এই চেয়ে বেশি আর কি পাবে বল? তুমি কথায় কথায় গ্রামকে অপমান করছো, অথচ বাবার ব্যবসা যাওয়ার পর কিন্তু এই গ্রামই আমাদের আশ্রয়। এটা ভেবে হলেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। তুই দেখি আমাকে জ্ঞান দিচ্ছিস? আমি কি তোর কথায় চলি? তোর যা মনে হয় তুই কর, আমি আমার মতো, বুঝলি?
চাচা, আমি শিহাব, একটু বাইরে আসুন প্লিজ। হ্যাঁ বাবা, সকালবেলা যে হঠাৎ কিছু বলতে চাও? আমি আসলে আগামী মাসে একটা রাইস মিল করব, তাই আমি চাই এই মাস পর আপনি বাড়িটা ছেড়ে দিবেন। এটা কেমন কথা বাবা? তুমি আমাদের ডেকে এনে এসে এমন বিপদে ফেলছো? দেখুন চাচি, আমি কাউকে বিপদে ফেলছি না, আপনাদের আগে বলে রাখছি। আর আমার জায়গাতে আমি রাইস মিল করছি। বাবা, এখন তো আমাদের তাহলে খোলা আকাশে থাকতে হবে, মাথা গোজার ঠাইটুকু কেড়ে নেবে? আমি কিছুই কেড়ে নিচ্ছি না, আমার জায়গাটা আমি ফাঁকা করতে বলছি। এটা কি তোমার বিবেকে একবারও বাধা দিচ্ছে না? তুমি বাবার বয়সী চাচাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ? চাচি, বিবেকে কথা আসলে বলবো, অনেকেরই বিবেক বোধ থাকে না, যার ফলে অন্যরাও বিবেক হারায়। বুঝবার হলে আপনি আমার কথাটা বুঝে নেবেন। এটা ঠিক করছো না, আমাদের কথাটা একটু চিন্তা করো। ঠিক বা ভুলের হিসাব এখানে করবেন না, আশা করি যাই বললাম তাই করবেন। তুমি এমন কঠিন হতে পারো আমি ভাবতেও পারছি না। আমি কঠিন না সহজ সে কথা বলার সময় নেই, আমি এখন আসলাম। আসসালামু আলাইকুম শিহাব সাহেব। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ শিহাব, তাই নামের শেষে সাহেব বলার পর প্রয়োজন নেই। কি বলবেন বলুন, আমার তারা আছে। আপনি কি আমার উপর রেগে আছেন? আপনার উপর রাগ বা অভিমান করার কোনো কিছুই নেই, তাই সব প্রশ্ন না করাই ভালো। আচ্ছা, কেন আপনি আমার জন্য আমার পরিবারের সবাইকে হিংসে করছেন? হিংসে বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি শুধু আমার কাজটি করছি। দেখুন, আমি হয়তো আমার স্বার্থে একটা ভুল কাজ করেছি, তার জন্য আপনি আমার পুরো পরিবারকে এভাবে শাস্তি দেবেন? দেখুন, শাস্তি দেবার আমি কেউ না, মানুষ তার কৃতকর্মের ফল পায়। আর দেখুন, আপনি একজন অবিবাহিত মেয়ে, আপনার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে এভাবে নির্জনে কথা বলে ইসলামে শিক্ষিত দেয় না। আমাকে যেতে দিন। কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিন তবে। কেন আপনি এত কঠিন হচ্ছেন? আপনি আমাকে যত পারেন ঘৃণা করুন, আমার পরিবার মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। দেখুন, আপনার পরিবারে কি হবে এসব দেখবার দায়িত্ব আমি নেইনি, এখন আমাকে যেতে দিলে খুব ভালো হয়। নিজের অহংকার এত বাড়াবেন না, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকার তো আপনারা শহরের মানুষরা বারবার দেখে আসেন, আমরা দেখাই না। ঠিক আছে, আপনি যান, তবে আমার অনুরোধ, আপনি আর এসব করবেন না। এখন আমাদের কি হবে রহিমা? সব রাস্তা তো আমাদের বন্ধ হতে চলেছে। আমিও তো ভাবতে পারিনি এমন হবে। এখন কি খাবো, কোথায় থাকবো? আমি তো এখন একেবারে বেকার, কিছু যে করব তারও তো কোনো উপায় নেই। এর মধ্যে যদি বাড়িটা ছাড়তে হয় তবে তো মহা ঝামেলা বাঁধবে গো। বাবা, আমার তো স্কুলে পরীক্ষা, মাসিক ফি আর পরীক্ষা ফি দিতে হতো। হায় আল্লাহ, এ তুমি কি পরীক্ষায় ফেললে? আমি যে চোখে অন্ধকার দেখছি। এখন এত ভেঙে পড়লে কিভাবে চলবে বলো? একটু তো শক্ত হতে হবে। সালেহার খামখেয়ালি কাজের জন্য এখন আমাদের এসব ফল ভোগ করতে হচ্ছে। আমি তো আর পারছি না। বাবা, আমার প্রচন্ড খারাপ লাগছে তোমাদের এমন করুণ অবস্থা দেখে। ঢাকায় থাকতে আমরা অভাব কি জিনিস বুঝিনি, কিন্তু এখন এত কঠিন সময় পার করতে হচ্ছে। এটাই ভাগ্য বাবা, এই জন্য কখনো অহংকার করা ঠিক না। আল্লাহ এসবে বেজার হন। আমাদের কি আর কোনোই পথ নেই বাবা? এখন এ বাড়ি ছেড়ে কই যাব, কি করব? রাস্তা তো আর দেখছি না বাবা। আমি না হয় শিহাব ভাইকে বুঝিয়ে বলবো। না, তুমি ছোট মানুষ, এসবে যেতে হবে না।
আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম জব্বার সাহেব। তো কি মনে করে? আসলে একটু বিপদে পড়ে আসতে হলো। তো কি বিপদ বলুন, না শুনলে কিভাবে বুঝতে পারবো? আপনি তো জানেন শহরে ব্যবসায় ধরা খেয়ে এখন গ্রামে এসেছি, কিন্তু এই মুহূর্তে আমার কোনো কাজ নেই, আমি বড় বেকার হয়ে আছি। আমি কিভাবে সাহায্য করতে পারি বলুন? একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে সাহায্য করা তো ঈমানি দায়িত্ব। আমি বলছিলাম, আপনার তো অনেক প্রতিষ্ঠান, যে কোনো একটাই যদি আমায় একটা চাকরি দিতেন বেশ উপকার হতো আমার। আপনার মতো একজন উচ্চ পর্যায়ের মানুষ আমার বাড়িতে চাকরি করবে, বিষয়টা কেমন দেখায় না? আর তাছাড়া আপনার ভাতিজারই তো নিজের ব্যবসা রয়েছে। আমার ভাতিজাই আমার চাকরিটা কেড়ে নিয়েছে আর বাড়িটাও ছাড়তে বলেছে। বুঝেছি, আপনি যদি চাকরি করতে চান তাহলে বেশি বেতন দিতে পারবো না, আর আপনার পরিবার আমার বাড়িতে থাকতে পারবে যদি কোনো সমস্যা না হয়। আমার চলার মতো একটা বেতন দিলেই হবে। আমি কি তাহলে কাল থেকে আসব? হ্যাঁ, কাল থেকে আসুন তাহলে। আর দেখুন, কাজ করতে গিয়ে আবার লজ্জা করবেন তা কিন্তু করা যাইব না। না না, আমি সব কাজই পারি, কোনো লজ্জা করব না। বেটা, তোর মতো একজন লোক হবে আমার চাকর, এমন শখটা তবে পূরণ হচ্ছে। ভাবি কেমন আছেন? অনেকদিন পর আসলেন। আসলে ভাবি, আমরা খুব বিপদে আছি। কেন ভাবি, কিসের আবার বিপদ? শিহাব কি আপনাদের বাসায় আর যায় না? আসলে শিহাব তো আমাদের বাড়িতে রাইস মিল বানাতে চায়, তাই বাড়িটা ছেড়ে দিতে বলেছে। হায় আল্লাহ, শিহাব কি হিদায়েত জ্ঞান ভুলে গেল? ভাবি আপনি চিন্তা করবেন না, আমি ওকে বুঝিয়ে বলবো। আপনি একটু শিহাবকে বুঝিয়ে বলবেন ভাবি, আপনারা ছাড়া আমাদের কে আর সাহায্য করবে? কি হয়েছে মা? এখানে দাঁড়িয়ে কি গল্প হচ্ছে? বাবা, তুই নাকি তোর চাচিদের বাড়ি ছাড়তে বলেছিস, এ কেমন কথা? হ্যাঁ মা, আমি ছাড়তে বলেছি মা, কারণ যে যেমন তার সাথে তেমনটাই করা উচিত। আমি মনে করি আমি সঠিক কাজ করছি। ছি শিহাব, এসব কি ভাষা? এসব বলা ঠিক না। মা, তুমি এসব কিছুই বুঝবে না। ভাবি থাকেন, আসি। আসসালামু আলাইকুম।